মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় আগামীকাল। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায়ের এদিন ঘোষণা করেন। গেল ১৪ আগস্ট যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান তালিকায় রাখেন ট্রাইব্যুনাল। হরতালে ভাঙচুর অগ্নিসংযোগের একটি মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেফতার হন বিএনপি সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। পরে ওই বছরের ১৯ ডিসেম্বর তাকে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালতের নির্দেশে ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো তাকে আদালতে হাজির করা হয়। মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে গত বছরের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে সালাউদ্দিন কাদেরের বিচার শুরু হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামীমা আখতার। সালাউদ্দিন কাদের চৌধুরী মামলার রায় সম্পর্কিত সর্বশেষ অবস্থার কথা জানতে কথা বলছি তার সাথে। শামীমা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে সর্বশেষ তথ্য আপনি কি জানেন আমাদেরকে জানান। কিশোরবি, আপনি একটু আগে বলছিলেন যে সালাউদ্দিন কাদের রায়ের ঘোষণার জন্য আগামীকাল নির্ধারণ করা হয়েছে যে এটি ঠিক আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১ নম্বর ট্রাইব্যুনালের যে কার্যতালিকা আছে ওই কার্যতালিকায় ৪ নম্বর আইটেম হিসেবে এটি ছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতা বিরোধী অপরাধের রায় অর্ডারটা দিবেন এবং ট্রাইব্যুনালের যথা নিয়মেই ট্রাইব্যুনাল প্রথমে উঠে এবং প্রসিকিউশনের উদ্দেশ্যে বলেন যে আমরা বিচারের সর্বশেষ পর্যায়ের শেষে আমরা ইতিমধ্যেই রায়টিকে তৈরি করেছি এবং রায়টির জন্য আমরা আগামীকাল রায় ঘোষণার জন্য দিনক্ষণ ঠিক করেছি বলে জানালে প্রসিকিউটর জিয়াদ আল মালুম আমাদেরকে বাইরে এসে ব্রিফ করেন এবং তিনি জানান যে আন্তর্জাতিক অপরাধ আইনের যে আইনে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে ২৩টি অভিযোগ তারা দাখিল করেছিলেন তার মধ্যে প্রায় ১৭টি অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন এবং তিনি দাবি করেন যে ১৯৭১ সালের ১৩ই এপ্রিলে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ৫টি ঘটনায় ১০৫ জনকে যে হত্যার অভিযোগ রয়েছে এই প্রত্যেকটি হত্যার অভিযোগই তারা প্রমাণ করতে পেরেছেন এবং তিনি সেই সময় আরো দাবি করেন যে এই অভিযোগ প্রমাণের ফলে আমরা আশা করছি যে আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই দেবে আদালত এবং তিনি আরো বলেন যে ৪০ বছর আগে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এই দেশে সেই অপরাধের এই বিচারের মধ্য দিয়ে যারা এই বিচার প্রার্থী তাদের প্রশান্তি আসবে এবং তারা ন্যায় বিচার পাবে বলে আশা করেন আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম। সুরভি, শামীমা, আপনাকে অসংখ্য